যখন ভয়ের গরম নিঃশ্বাস গলা পর্যন্ত পৌঁছে যায়, তখন চোখও পিছন ফিরে দেখতে অস্বীকার করে। দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, টেলিফোনের ঘন্টা বাজতে দিও না, কারণ এখন শব্দ অন্য পৃথিবী থেকে আসবে, যেখানে যাওয়া কেবল কঠিনই নয়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। ভাই, আমি অনেক রিয়ালিটি শোতে কাজ করেছি, কিন্তু এরকম অদ্ভুত রিয়ালিটি শো জীবনে কখনো দেখিনি। শয়ে শয়ে লোক হয় এক আধ মিনিটে, কিন্তু এখানে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আমার তো মনে হয় না এই বাড়িটা কেউ পুরস্কার হিসেবে পাবে। এই পড়াশোনা জানা লোকেরাও আত্মাদের উপরে বিশ্বাস করে। তোর কি মনে হয় আত্মা বলে কিছু হয় না নাকি? না, একদমই না, সব বাজে কথা। এরকম বলিস না। কোনো আত্মা যদি শুনে নেয় তাহলে অনেক ভোগান্তি হবে। এটা আত্মা নয় তো? চুপ কর, নিজে তো ভয় পায়, আমাকেও ভয় দেখাচ্ছে। আমি দেখে আসছি। ভাই, এখানে তো কেউ নেই দেখছি। তাহলে দরজায় কে খটখট করছিল? একটা কাজ করা যাক, নিচে গিয়ে দেখি। মাথা ঠান্ডা কর, চল দেখি। আরে চল, ওঠ তো, চলে আয়। নিশ্চয়ই কোনো আত্মা ছিল। আত্মা টাত্মা কিচ্ছু নেই, হাওয়াতে দরজা নড়ছিল হয়তো, অথবা কোনো জন্তু ছিল হয়তো। আমার তো খুব ভয় করছে। ভয় পাস না, আমি আছি। একটা কাজ কর, তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি দেখে আসছি, ঠিক আছে? নড়িস না, আমি দেখে আসছি। একা একা যাস না। আমার কিচ্ছু হবে না, তুই এখানেই দাঁড়া, ঠিক আছে? আমি দেখে আসছি। তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি। দিনেশের কিছু হলো না তো? দিনেশ, 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 দিনেশ কোথায় তুই? আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। দেখ, আর কি মারবি না? ওই
কে ওখানে দাঁড়িয়ে? আর কি মারবি না? আর কি মারছি না, ওই দেখ দেখ ওখানে কি, দেখ। আরে কোথায় গেল? এক্ষুনি তো ওখানে দাঁড়িয়ে ছিল। ওকে গাইজ, গুড নাইট। ওকে গুড নাইট, বাই Bye. বাই। যাই হোক, এখানে কিছু খেতে তো পাচ্ছি। হর্ষ, তার মানে হলো এই বাড়িতে নিশ্চয়ই কেউ একজন আছে যে খাবার বানায়। হ্যাঁ ইয়ামিনী, আমারও তাই মনে হয়। এখানে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে। আমরা এখানে শুধু একলাই নই, আর কেউ আছে আমাদের সঙ্গে। ওকে বাই, ওকে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। চল আমরাও যাই। আরে আপনারা ঘুমোবার ব্যবস্থা করছেন না? ব্যাস একটু পরেই যাব। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। বাই। ইয়ামিনী, যাও গিয়ে শুয়ে পড়ো। কিন্তু কিন্তু কাজ? আমি আর রাঘব আছি না, তুমি যাও গিয়ে কিছুক্ষণ শুয়ে পড়ো। থ্যাংক ইউ। হলে যাওয়া যাক। হ্যাঁ, চলো। রাঘব, তুইও গিয়ে শুয়ে পড়। না ভাই, আমিও যাবো তোর সাথে। নিজের এনার্জিটা বাঁচিয়ে রাখ, পরে অনেক কাজে লাগবে। ঠিক আছে, আমি 2 ঘন্টার জন্য শুয়ে পড়ছি, তারপর আমাকে উঠিয়ে তুই শুয়ে পড়বি। গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। রাঘব,
রাঘব, এর কি হলো? রাঘব, রাঘব ওঠ! রাঘব, রাঘব ওঠ! হর্ষ, রাঘব ওঠ! রাঘব, কি হলো রাঘব! রাঘবের? বুঝতে পারছি না, এর কি হলো বুঝতে পারছি না। রাঘব, রাঘব, রাঘব ওঠ! রাঘব! এ কি হলো তোর? রাঘব, রাঘব তোর গালে কি হয়েছে? রাঘব কিছু তো বল। মেয়ে? কোন মেয়ে? আমার ছুঁয়ে গেছে, ছুঁয়ে গেল? হাত বড় ঘুমের মতো ঠান্ডা ঠান্ডা। বেঁচে 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 ছিল না, বেঁচে ছিল না। বাঁচাও! হ্যাঁ, আমরা এখানে থাকবো না। কি হয়েছে রাহুল? আমরা এখানে থাকবো না। ওই 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 মেয়েটা আমাদের মেরে ফেলবে। এক মিনিট, আমার স্বপ্নে একটা মেয়ে এসেছিল আর ও আমাকে ছুঁয়েছিল। আমার স্বপ্ন, ওর চোখ দুটো ঘোমটা দিয়ে ঢাকা ছিল। হর্ষ, হর্ষ, আমাকে ঠিক এই স্বপ্নেই দেখেছি। ওই মেয়েটা আমায় ছুঁয়েছিল গালে। ও আমাকেও ছুঁয়েছে এখানে, তখন থেকে হাত নড়ছে না। আমারও, আমারও। রাঘব, কিছু ফিল করতে পারছিস? আমি আমি কিছু বুঝতে পারিনি। মানে মানে যে যে জায়গায় ওই মেয়েটা তোমাদের ছুঁয়েছে ওই জায়গাটা অসাড় হয়ে গেছে। আরে এই মেয়েটা আসলে কে আর কেনই বা করছে আমাদের সাথে এরকম? নিশ্চয়ই এটা কোনো আত্মা। এটা তো সারার আওয়াজ। ধীরাজ ওঠো না, কি হয়েছে ধীরাজ? ধীরাজ ওঠো না, কি হয়েছে ধীরাজ? ওঠো না, ওঠো না প্লিজ, ওঠো না। সারা, ধীরাজ দেখো না ওর কি হয়েছে। আমি জানি না, অনেক ধাক্কা দিয়েছে কিন্তু প্লিজ ধীরাজ ওঠো। একদম নড়ছে না। আমায় দেখতে দাও। নো পালস, এর পালস বন্ধ হয়ে গেছে। নাট বন্ধ হয়ে গেছে। হায় ভগবান, এটা হতে পারে না ধীরাজ। সারা, সারা দাঁড়াও। ওর বুকে কানে কানে চাপ দে, হয়তো স্পন্দন শুরু হয়ে যায়। এটা কি? ওর বুকেও সে একই কালো দাগ। মানে মানে ওই মেয়েটা ধীরাজের বুকে হাত রেখেছিল আর ধীরাজের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। মেয়ে, এই বাড়িতে কোনো এক মেয়ের আত্মা আছে যে স্বপ্নে এসে লোকেদের স্পর্শ করে যায়। আর যেখানেই ও স্পর্শ করে শরীরের সেই অংশ কাজ করা বন্ধ করে দেয়। এইভাবে তো আমরা শুতেই পারবো না। কিন্তু আমিও তো শুয়েছিলাম, ওই মেয়েটা তো আমার স্বপ্নে আসেনি। আমার স্বপ্নেও তো আসেনি ও। তার মানে ও শুধু ছেলেদের স্বপ্নে আসে, মেয়েদের নয়। তার মানে ও শুধু ছেলেদেরই প্রাণ নিচ্ছে। যদি হর্ষ আমাকে না জাগাতো তাহলে ও আমার বুকে ছুঁয়ে আমাকেও মেরে দিত। এবার যতক্ষণ না আমরা এই বাড়ি থেকে বেরোতে পারছি কোনো ছেলেই শোবে না। দেখলি? হ্যাঁ ভাই, আমি যদি তোর কথা শুনতাম তাহলে ঠিক হতো। চল। কে ওখানে? কে ওখানে বলছো না কেন? কোথায় পালাচ্ছ? আমরা এই শোতে কাজ করতে চাই না, যাচ্ছি আমরা। চল। সরো আমাদের রাস্তা থেকে। দাঁড়াও! এখানে লোকেরা নিজেদের ইচ্ছায় আসে, কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারে না। চল, দৌড়াও! যতই চেষ্টা করো না কেন, ও তোমাদের যেতে দেবে না।
এই, কি হলো? তোর ভাইয়ের কি হলো? আমার পা! সবার আগে আমাদের এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। এই দরজা তো বন্ধ। এই দরজাটাও তো খুলছে না। এই দরজাটাও বন্ধ। এবার আমরা এখান থেকে বাইরে কি করে যাব? নিশ্চয়ই কোনো আত্মা আটকাচ্ছে আমাদের বাইরে যেতে। তার মানে আমরা এখান থেকে কখনোই বেরোতে পারবো না। বাইরে না বেরোলে আমরা সবাই মরে যাব। একটা উপায় তো বের করতেই হবে এখান থেকে বাইরে বেরোনোর। এই তবলা আপনি আপনি কি করে পাচ্ছে? রাহুল, রাহুল আমার খুব ভয় করছে। ভয় পেও না কারিনা। হে ভগবান, আমাদের প্লিজ বাঁচাও। না, আমি তোমায় জোর করতাম না আমরা এখানে আসতাম। কেন আসলাম আমরা এখানে? সবকিছু যেমন হয়ে আছে। কি হলো রাহুল? রাহুল, কারিনা সরো ওখান থেকে, পেছনে এসো। চলো কারিনা। রাহুল, রাহুল, আমি সবাইকে ডেকে আনি। হ্যাঁ, সবাইকে ছাড়ো, আগে আমরা বেরোই এখান থেকে। কারিনা সাবধানে। চলো তাড়াতাড়ি করে। কি হলো রাহুল? রাহুল, রাহুল, তোমার পায়ে কি চলছে? এবার কি করবো? কেউ বাঁচাও, রাহুলকে প্লিজ কেউ বাঁচাও। হেল্প করো প্লিজ। রাঘব! রাহুল, রাহুল তুমি ঠিক আছো তো? কি হয়েছে? জানি না, আমার পাটা নড়ছিলই না। নড়ছিল না? এক মিনিট। করিনা বাইরে আছে। যখন করিনা বাইরে গেছিল তখন ওর কিছুই হয়নি, কিন্তু যখন তুমি বাইরে গেলে তখন। হর্ষ, এর মানে মেয়েরা বাইরে যেতে পারে, আমরা ছেলেরা নয়। অর্জুন, অর্জুন, অর্জুন প্লিজ শোবে না। শোনো, শোনো, তা না হলে ওই আত্মা তোমাকে মেরে ফেলবে। শোবে না। আমার খুব ঘুম পাচ্ছে, এখন চোখ খুলে রাখতে খুব অসুবিধা হচ্ছে। না না না, শোনো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। প্লিজ শুয়ো না।
তুলিকারও কোনো খবর নেই। তুলিকা কেউ মেরে ফেলেনি তো? কতক্ষণ লড়তে হবে এই অবস্থার সঙ্গে? যদি কপালে মৃত্যুই লেখা থাকে তাহলে আসতে দাও ওকে। প্লিজ এরকম বলো না, এভাবে হার মেনে নিলে কি করে চলবে? দেখবে আমরা সবাই বেঁচে যাব, তাই না রাহুল? রাহুল 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 জাগো রাহুল, জেগে থাকো রাহুল, ঘুমিয়ে পড়ো না। আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি, প্লিজ ঘুমিয়ে পড়ো না। ইয়ামিনী, আমার কথা শোনো। তুমি এই সমস্ত মেয়েদের নিয়ে এখান থেকে চলে যাও, না হলে তোমরা সবাই অকারণেই মারা যাবে। ভীতু নই আমি যে তোমাকে আর রাঘবকে এত বড় বিপদে একলা ফেলে চলে যাই। হর্ষ, আমরা তিনজন একসাথে এসেছি আর একসাথেই ফিরবো। আর হর্ষ, ওই ও আত্মাটা তো এলো না এই ক্যামেরায়। কিন্তু রাঘব, আমরা ওই আত্মাকে ক্যামেরাতে কি করে রেকর্ড করতে পারবো? ওই আত্মাটা তো স্বপ্নতেই আসে, আর স্বপ্নে আমরা ক্যামেরাটাকে কি করে নিয়ে যাব? হর্ষ, কোথায় যাচ্ছ? আমি সারাকে দেখতে যাচ্ছি। ধীরজ মারা যাওয়ার পর ওর লাশের কাছে অনেকক্ষণ ধরে বসে আছে। ঠিক আছে,